পরীক্ষা আসলে শাস্তি নাকি রহমত, এবং একজন মুমিন কিভাবে বুঝবে কোনটা আল্লাহ পক্ষ থেকে তাকে দেওয়া। জীবনে পরীক্ষার বাস্তবতা, কেন আল্লাহ পরীক্ষা দেন? আমাদের জীবন হলো পরীক্ষা। আল্লাহ নিজেই বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি এবং ফলনের ক্ষতি দিয়ে। সূরা বাকারা আয়াত 155। এটি একটি ঘোষণা, অর্থাৎ পরীক্ষা অবশ্যই আসবে, তা ধনী গরিব, শক্তিশালী দুর্বল, মুমিন কাফের সকলের জীবনে। কিন্তু মুমিনের পরীক্ষার অর্থ অন্য রকম। এটি শাস্তি নয়, বরং একটি ইশারা, একটি স্মরণ এবং একটি প্রশিক্ষণ। পরীক্ষা কখন শাস্তি হয়? কুরআন হাদিসের ব্যাখ্যা। প্রথমে বুঝে নেওয়া জরুরি, শাস্তি এবং পরীক্ষা একই জিনিস নয়। শাস্তির মূল কারণ গুনাহ প্লাস আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ বলেন, তোমাদের হাতে যা কৃতকর্ম তারই কারণে বিপদ আসে। সূরা শুরা আয়াত 30। অর্থাৎ মানুষ যখন আল্লাহ আইন ভুলে যায়, গুনাহে জড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাকে কঠিন সময় দিয়ে সতর্ক করেন। শাস্তির লক্ষণ, মানুষ কষ্টে পড়লে আল্লাহকে ডাকে না, বরং আরও গুনাহ করে, মন আরও কঠিন হয়, দোয়া কমে যায়, ইবাদতে অলসতা বাড়ে। এটি একটি ওয়ার্নিং সিগন্যাল, যাতে মানুষ ফিরে আসে, নিজেকে সংশোধন করে। তাহলে পরীক্ষা কখন রহমত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা দেন। তিরমিজি। এটি কি জানেন? সর্বোচ্চ ভালোবাসার চিহ্ন। রহমতের পরীক্ষার লক্ষণ, কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, গুনাহ থেকে তওবা করায়, মন নরম হয়, দোয়া বাড়ে, ইবাদতের দিকে ঝুঁকে যায়, মানুষের অহংকার ভেঙে দেয়, আল্লাহ উপর নির্ভরতা বাড়ে। এটাই রহমত, কখনো গোপন, কখনো খুব স্পষ্ট। পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের কি শেখান? বিস্তৃত ব্যাখ্যা। ধৈর্য শেখান। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের জন্য আছে সীমাহীন পুরস্কার। সূরা জুমার আয়াত 10। ধৈর্য এমন একটি গুণ যা কেবল কষ্টের মাধ্যমে শেখা যায়। 2, আল্লাহর ওপর নির্ভরতা বৃদ্ধি। সুখের সময় মানুষ ভুলে যায় যে সব কিছুই আল্লাহর, কিন্তু কষ্ট মানুষকে শেখায় যে আমি একা নই, আমার রব আছেন। 3, গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যত কষ্ট পায়, চাই দুঃখ, রোগ, ব্যথা বা টেনশন, আল্লাহ তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী। অর্থাৎ প্রতিটি ছোট চাপ, কাগজ হারানো, টাকা কমে যাওয়া, মন মরা অবস্থা, এসবই মুমিনের গুনাহ মাফের কারণ। 4, মর্যাদা বৃদ্ধি। যে মানুষ ধৈর্য ধরে, আল্লাহ তাকে উত্তম স্থানে তুলে নেন। পরীক্ষা কি আল্লাহ রাগ করেছেন নাকি আপনাকে উঁচু করতে চান? কিভাবে বুঝবেন? একটি সহজ নিয়ম মনে রাখুন, যদি কষ্ট আপনাকে আল্লাহর দিকে টেনে আনে, এটি রহমত। যদি কষ্ট আপনাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়, এটি সতর্কবার্তা। এই কথা কি আপনার জীবন বদলে দেবে? দিন শেষে এটি হৃদয়ের অবস্থা দিয়েই বুঝতে হবে। পরীক্ষার সময় মানুষের 3টি ভুল, এগুলো করলে শাস্তি বাড়ে। অভিযোগ করা, কেন আমার সাথে? আল্লাহ বলেন, আমি যার উপর ভরসা করি সে আমার উপর রাগ করতে পারে না। 2, গুনাহে জড়িয়ে যাওয়া, কষ্টকে ভুলানোর জন্য সিনে অবজ্ঞা করা, হারাম এন্টারটেইনমেন্ট, গসিপ, এগুলো পরীক্ষাকে আরো কঠিন করে তোলে। 3, দোয়া ছেড়ে দেওয়া, এটাই বড় ভুল। দোয়া পরীক্ষাকে রহমতে পরিণত করে। পরীক্ষাকে রহমতে পরিণত করার 8টি বাস্তব উপায়। দোয়া বাড়িয়ে দিন। সবার আগে অন্তরের তওবা, আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা, নামাজ সময় মতো, সাদাকা দিন, আল্লাহর নেয়ামত গুনুন, হতাশা এড়িয়ে চলুন, নিজেকে সময় দিন, কারণ আল্লাহ তাড়াহুড়ো করেন না। চূড়ান্ত শিক্ষা, জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু মুমিনের জন্য পরীক্ষা শাস্তি নয়, বরং আল্লাহ ভালোবাসা, গুনাহ মাফের সুযোগ এবং উন্নতির সিঁড়ি। যতক্ষণ আপনার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে আছে, ততক্ষণ পরীক্ষার মধ্যে রহমত লুকানো আছে। কষ্টের পেছনের লুকানো রহস্য, আল্লাহ আসলে কি চান?
আপনি যে পরিস্থিতিতেই থাকুন, রিজিকের সমস্যা, চাকরি নেই, স্বাস্থ্য খারাপ, মন ভেঙে গেছে, এই কষ্টকে কিভাবে দেখবেন সেটাই আপনার অবস্থান নির্ধারণ করবে। আল্লাহ পরীক্ষা দেন যেন বান্দা জেগে ওঠে। যদি বান্দা ভুল পথে চলে যায়, গুনাহ বাড়ে, দুনিয়ার নেশা বাড়ে, আল্লাহ স্নেহ থেকে একটি ধাক্কা দেন। এটি ঠিক যেমন মা তার শিশুকে গরম জিনিস থেকে সরিয়ে নেয়। মা রাগ করেন না, বরং ক্ষতি থেকে বাঁচান। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ছোট ছোট বিপদ দিয়ে সতর্ক করি যেন তোমরা আমার দিকে ফিরে আসো। সূরা আস-সাজদা আয়াত 21। এটি শাস্তি নয়, এটি ওয়েক আপ কল। আল্লাহ কখনো পরীক্ষার মাধ্যমে গুনাহ ধুয়ে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্ট আসে খোঁচা লাগা পর্যন্ত, সবই তার গুনাহ মাফের কারণ। সহিহ বুখারী। অর্থাৎ আপনার চোখের পানি, আপনার চাপ, আপনার ব্যথা কিছুই বৃথা যায় না। যদিও আপনি জানেন না, আল্লাহ জানেন। আল্লাহ পরীক্ষা দেন আপনাকে শক্তিশালী করতে। সামান্য চাপ ছাড়া পেশি শক্তিশালী হয় না। একইভাবে দুঃখ কষ্ট ছাড়া ঈমান শক্তিশালী হয় না। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি কে ধৈর্যশীল তা প্রকাশের জন্য। সূরা বাকারা আয়াত 155। কেউ জানে না আপনি কতটা ধৈর্যশীল, আপনিও জানেন না, কিন্তু আল্লাহ জানেন। পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনাকে আপনার ক্ষমতা দেখান। আল্লাহ পরীক্ষা দিয়ে আরেকটি ভালো জিনিসের দরজা খুলে দেন। এই পৃথিবী অসংখ্য উদাহরণ আছে। কেউ চাকরি হারিয়ে আরো ভালো চাকরি পেয়েছে, কেউ সম্পর্ক ভেঙে পবিত্র সঙ্গী পেয়েছে, কেউ অসুস্থ হয়ে ঈমান ফিরে পেয়েছে। এটি আল্লাহর একটি সূক্ষ্ম পদ্ধতি। আমি তোমাকে কিছুটা নেই যাতে আরো ভালো কিছু দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা হারাও আল্লাহ তার চেয়ে উত্তম কিছু প্রস্তুত রাখেন। সহিহ মুসলিম। কষ্টের তিনটি ধরন। কষ্ট তিনভাবে আসে। সতর্ক বার্তা: যখন মানুষ গুনাহে ডুবে থাকে তখন কষ্ট আসে যাতে সে ফিরে আসে। লক্ষণ: মন তাফায়, দোয়া কমে যায়, ইবাদত কমে যায়, কষ্টে মানুষ আরো বিদ্রোহী হয়। এটি বিপদ, তাই তাওবা জরুরি। পরিশুদ্ধি: আল্লাহ যাকে ভালোবাসেন তার গুনাহ দূর করেন। লক্ষণ: দোয়া বাড়ে, অন্তর নরম হয়, ইবাদতের আনন্দ বাড়ে, মন আল্লাহর দিকে ঝুঁকে যায়। এটাই রহমত। উন্নতি: আল্লাহ একটি বড় নেয়ামতের আগে ছোট পরীক্ষা দেন। যেমন বড় রিজিকের আগে সংকট, বড় সাফল্যের আগে ব্যর্থতা, বড় দোয়া কবুলের আগে ধৈর্য পরীক্ষা। আপনি যে কষ্টে আছেন সেটি কোন বিভাগের, সহজে কিভাবে বুঝবেন? একটি প্রশ্ন নিজেকে করুন, এই কষ্ট কি আমাকে আল্লাহর দিকে টানছে নাকি দূরে পাঠাচ্ছে? যদি টানে তাহলে রহমত, যদি দূরে ঠেলে দেয় তাহলে সতর্ক বার্তা। এটাই কুরআনের মানদণ্ড। দুঃখের সময় মানুষের সবচেয়ে বড় ভুল ট্রায়ালকে পানিশমেন্ট ভেবে হতাশ হওয়া। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনের প্রতি কখনো জুলুম করেন না। আপনার সাথে যা হচ্ছে আপনার বিরুদ্ধে নয়, বরং আপনার জন্য। তাবিজ, কুসংস্কার, মানুষকে দোষারোপ করা এসব দুর্বলতার লক্ষণ। আল্লাহরকে দেরির অভিযোগ করা। আল্লাহ দেরি করেন না, আল্লাহ সময় দেন। ভাই ও বোনেরা, পরীক্ষা কখনোই অকারণ নয়। আপনি যে পরিস্থিতিতে আছেন আপনি সেখানে ভুলবশত নন। আল্লাহ আপনাকে দেখছেন, আপনার হৃদয় জানেন, আপনার কান্না গণনা করেন, আপনার ধৈর্য লিপিবদ্ধ করেন। যে কষ্ট আপনাকে আল্লাহর দিকে টানে সেটি 100% রহমত। আর যদি এখনো বুঝতে সমস্যা হয়, পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে পরীক্ষার সময় সঠিক আচরণ করলে শাস্তিও রহমতে পরিণত হয়ে যায়। মানুষ কেন চিন্তায় পড়ে? এটা শাস্তি নাকি রহমত? যখন হঠাৎ সমস্যা আসে, চাকরি যায়, ব্যবসা নষ্ট হয়, অসুস্থতা আসে, পরিবারে ঝামেলা বাড়ে, তখন অনেকেই ভাবে হয়তো আল্লাহ আমার প্রতি রাগ করেছেন, হয়তো আমি গুনাহ করেছি, তাই শাস্তি দিচ্ছেন। কিন্তু সত্য কি? প্রতি কষ্টই শাস্তি নয়, বরং অনেক সময় এটি হয় তোমাকে আল্লাহর আরো কাছে নেওয়ার একটি মাধ্যম। কষ্টের মধ্যে লুকানো আল্লাহর ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা দেন। তিরমিজি। এই হাদিসটা গভীরভাবে ভাবুন। কষ্ট মানেই ত্যাগ নয়, বিপদ মানেই ঘৃণা নয়, বরং পরীক্ষা মানে আপনি আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে আছেন। ঠিক যেমন
একজন শিক্ষক সবচেয়ে মেধাবী ছাত্রকেই কঠিন প্রশ্ন দেয়, যাতে সে আরও উন্নত হয়। আল্লাহ ঠিক তেমন তোমাকে উন্নত করতে চান, শক্তিশালী করতে চান, তোমার ঈমানকে আরও বাড়াতে চান। নবীদের জীবনের পরীক্ষা শাস্তি নয়, বরং সম্মান। আসুন কিছু উদাহরণ দেখি। ইয়াকুব আলাইহিসসালাম 40 বছর ধরে প্রিয় ছেলে ইউসুফ আলাইহিসসালাম থেকে বিচ্ছিন্ন। এটা কি শাস্তি? না, এটা ছিল তার মর্যাদা বাড়ানোর মাধ্যম। ইউসুফ আলাইহিসসালাম কলঙ্ক, কারাগার, দাসত্ব। মানুষ হলে ভাবত আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়েছিলেন মিশরের রাজকোষাধ্যক্ষ, এক অসাধারণ সম্মানে সম্মানিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে ছিল দারিদ্র, সন্তান মৃত্যু, তাওহীদের ডাকের কারণে নির্যাতন, তায়েফে অপমান। কিন্তু এগুলো কোনো শাস্তি ছিল না, এগুলো ছিল সর্বোচ্চ মানবিক মর্যাদার পথে নেয়া পরীক্ষাসমূহ। তাহলে শাস্তি কাকে বলে, রহমত কাকে বলে? শাস্তির লক্ষণ: মানুষ গুনাহ করে কিন্তু তাতে অনুতাপ করে না। আল্লাহ যেসব হারাম করেছেন সেগুলোতে আনন্দ পায়। বিপদ এলেও হৃদয় নরম হয় না, ইবাদত থেকে আরও দূরে সরে যায়। আল্লাহর স্মরণে উদাসীন হওয়ার প্রবণতা বেড়ে যায়। রহমতের লক্ষণ: কষ্ট আসলে মানুষ তাওবা করে, নামাজে মনোযোগ বাড়ে, চোখের পানি আসে, গুনাহ ছেড়ে দেয়, মানুষের সঙ্গে আরও ভালো ব্যবহার করে। মনে হয় আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। যে বিপদ মানুষকে আল্লাহর দিকে টেনে আনে সেটি শাস্তি নয়, বরং রহমত। কুরআনের স্পষ্ট ঘোষণা, আল্লাহর পরীক্ষা আসলেই রহমত। আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণীকে তার সহ্য ক্ষমতার বাইরে পরীক্ষা দেন না। সূরা বাকারা 286। এই আয়াতের দুটি শক্তিশালী বার্তা। তুমি যা পেয়েছ তুমি তা সামলাতে পারবে। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট বলেই তোমাকে পরীক্ষায় নিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরা 5-6। এখানে আল্লাহ 2 বার বলেছেন, অর্থাৎ দ্বিগুণ স্বস্তি রয়েছে একক কষ্টের বদলে। আল্লাহ পরীক্ষা দেন কারণ তিনি তোমাকে শুনতে চান। একটা গভীর সত্য হলো, মানুষ কষ্ট ছাড়া দোয়া করতে জানে না। ভালো সময় আমরা ভুলে যাই, কিন্তু কষ্টে এসে বলি, হে আল্লাহ আমাকে বাঁচান, হে আল্লাহ আমার সমস্যা দূর করুন। তাই অনেক সময় আল্লাহ তোমার হৃদয় নরম করার জন্য সামান্য কষ্ট দেন, যাতে তুমি তার কাছেই ফিরে আসো। এটা শাস্তি নয়, এটা ডাকা। হে আমার বান্দা, আমার দিকে ফিরে এসো। পরীক্ষা তোমাকে বদলে দেয়, তোমাকে নতুন মানুষ বানায়। অনেক মানুষ তার জীবনে বড় পরিবর্তন আনে কবে? যখন এক ভীষণ কঠিন সময় আসে। কেউ বিপদে পড়ে নামাজে ফেরে, কেউ ব্যবসাহানির পর রিজিকের হারাম হালাল বুঝতে শিখে, কেউ অসুস্থতার পর অহংকার ছাড়ে, কেউ পরিবারের সমস্যা পেরিয়ে বেশি দয়ালু হয়। দেখুন, এই পরিবর্তনগুলো শাস্তির কারণে নয়, বরং বিপদে লুকানো রহমতের কারণে। আল্লাহর পথে যারা চলে তাদের পরীক্ষা আসতেই আসে। যদি তুমি সত্যি ঈমানের পথে হাঁটো, তবে তোমার পথে বাধা আসবেই। কেন? কারণ আল্লাহ দেখতে চান তুমি শুধু মুখে ঈমান বলো নাকি সত্যিই টিকে থাকতে পারো। কুরআনে বলা হয়েছে, মানুষ কি মনে করে তারা শুধু আমরা ঈমান এনেছি বললে ছেড়ে দেয়া হবে এবং পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত 2। ঈমানের বাস্তব প্রমাণই হলো পরীক্ষা। পরীক্ষা সামলানোর 3টি আল্লাহর উপহার। সবর, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ধৈর্যশীলদের জন্য আছে সীমাহীন প্রতিদান। সূরা জুমার 10। দোয়া গ্রহণ, বিপদের সময়ের দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। আল্লাহ বলেন, আমি অবশ্যই ডাকার দোয়া কবুল করি। সূরা বাকারা 186। পাপ মাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের কষ্ট, অসুখ, উদ্বেগ, এমনকি কাটার খোঁচাও তার গুনাহ মাফ করে দেয়। বুখারী, মুসলিম। তাহলে এখন প্রশ্ন, তোমার জীবনের পরীক্ষা কি? পরিবারে সমস্যা, রিজিক সংকট, মানসিক চাপ, মানুষের অবহেলা, অসুস্থতা, জীবনে আটকে যাওয়া? প্রত্যেকটি পরীক্ষা হতে পারে রহমত যদি তুমি আল্লাহর দিকে ফিরে যাও, এবং হতে পারে শাস্তি যদি তুমি দূরে চলে যাও। শাস্তি আর রহমতের পার্থক্য নির্ভর করছে
তোমার প্রতিক্রিয়ার উপর শক্তিশালী উপসংহার। ভাই ও বোনেরা, জীবনে যে পরীক্ষাই আসুক, নিজেকে কখনো একা ভাববেন না, কারণ আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে আছি। সূরা তোহা 46। তুমি কাঁদলে আল্লাহ শুনেন, তুমি দোয়া করলে আল্লাহ উত্তর দেন, তুমি ধৈর্য ধরলে আল্লাহ আরো উত্তম কিছু লিখে দেন। পরীক্ষা তোমাকে ভাঙতে আসেনি, এটি এসেছে তোমাকে গড়ে তুলতে, উঁচু করতে, শুদ্ধ করতে। আল্লাহ তোমাকে ভাঙেন না, বরং তোমার অহংকার ভাঙেন। বেশিরভাগ মানুষ কষ্টে ভেঙে পড়ে না, ভেঙে পড়ে তাদের অহংকার। আর আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন, তখন তার অহংকারকে ভেঙে দেন, যাতে সে আবার বিনয় নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যার হৃদয় নরম। মুসনাদে আহমদ। কষ্ট ছাড়া হৃদয় নরম হয় না, তাই আল্লাহ তোমাকে ভাঙেন না, তোমাকে শুদ্ধ করেন। পরীক্ষা অনেক সময় তোমার দোয়ার উত্তর। হ্যাঁ, তুমি যে দোয়া করেছিলে, আল্লাহ হয়তো সেটা কবুল করছেন একটি পরীক্ষা দিয়ে। উদাহরণ, তুমি দোয়া করলে, হে আল্লাহ আমাকে শক্তিশালী করুন, তিনি তোমাকে দুর্বল পরিস্থিতিতে পাঠালেন যাতে তুমি শক্তিশালী হও। তুমি দোয়া করলে, হে আল্লাহ আমাকে আপনার কাছে ফিরিয়ে আনুন, আল্লাহ এমন একটি ঘটনা ঘটালেন যাতে তুমি নামাজ, তাওবা, কান্নায় ভেঙে পড়ো। তুমি দোয়া করলে, হে আল্লাহ হারাম থেকে আমাকে দূরে রাখুন, আল্লাহ তোমার জন্য সেই দরজা বন্ধ করে দিলেন। দেখলে, তোমার দোয়া কখনো কখনো কষ্টের রূপে গ্রহণ করা হয়। এটি শাস্তি নয়, এটি দোয়ার ফল। কুরআনের একটি শক্তিশালী সত্য, বিপদের পর আসে উন্নতি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরা 5-6। এখানে আল্লাহ দুইবার বলেছেন, অর্থাৎ দ্বিগুণ স্বস্তি রয়েছে একক কষ্টের বদলে। এটা নির্দেশ করে, আল ইবতিলা লা ইয়াতি লিউআযিবাক, পরীক্ষা তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসে না, আসে উন্নতি দেওয়ার জন্য। এটাই আল্লাহর নীতি। আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন, তাই পুরনো জিনিস ভেঙে দেন। অনেক সময় তোমার জীবনে ভাঙন আসে, সম্পর্ক ভেঙে যায়, চাকরি চলে যায়, অর্থ সংকট আসে, কোনো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তুমি ভাবো আমার জীবন শেষ, কিন্তু আল্লাহ বলেন, তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য মঙ্গল আছে। সূরা বাকারা 216। অনেক সময় আল্লাহ তোমার হাতে থাকা ভুল জিনিসটি সরিয়ে নেন, যাতে তোমাকে সঠিক, উত্তম, বরকতময় কিছু দিতে পারেন। তোমার আজকের ব্যর্থতা হয়তো আগামী দিনের সেরা দরজার প্রস্তুতি। পরীক্ষা হচ্ছে ঈমানের স্ক্যানার। যখন জীবন সহজ থাকে, অনেকে ভালো হওয়ার ভান করে, কিন্তু আসল ঈমান বোঝা যায় কষ্টে, একাকিত্বে, দুঃসময়ে, সংকটে, দোয়া উপেক্ষিত মনে হলে, পরিকল্পনা ভেঙে গেলে। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। সূরা বাকারা 155। কেন পরীক্ষা? পরীক্ষা ছাড়া সত্যিকার ঈমানের মূল্য নেই। ঠিক যেমন হীরাকে আগুনে পোড়ানো না হলে তার জৌলুস বের হয় না, তেমনি ঈমানকে পরীক্ষা ছাড়া উজ্জ্বল করা যায় না। শয়তান তোমাকে ভুল পথে টানবে, আর আল্লাহ তোমাকে সঠিক পথে টানবেন। পরীক্ষার সময় দুইটা জিনিস ঘটে। এক, শয়তান উইসপার করবে, তোমার দোয়া কবুল হয় না, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন, কষ্ট মানেই শাস্তি। দুই, আল্লাহ তোমাকে ডাকবেন, আসো আমার কাছে ফিরে এসো, তোমার জন্য আরো উত্তম কিছু রেখেছি, সবর করো, আমি তোমার সাথে আছি। তুমি কোন দিকে সাড়া দিবে এটাই নির্ধারণ করবে, এটা তোমার জন্য শাস্তি নাকি রহমত। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তোমার দোয়া দ্রুত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত মানুষের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না। তিরমিজি। অর্থাৎ তোমার চোখের পানি, তোমার ভার, তোমার কষ্ট সরাসরি আরশে পৌঁছে যায়। এই দোয়ার শক্তি এত বেশি যে ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এটি একটি বিপন্ন হৃদয়ের দোয়া, এই দোয়া অগ্রাহ্য করা হয় না। সুতরাং তোমার পরীক্ষা আসলে তোমার দোয়ার দরজা। তুমি যখন সব হারাও, তখন আল্লাহ তোমাকে নিজেকে দেন। অনেক মানুষ জীবনে এমন এক মুহূর্তে আসে যেখানে সবকিছু হাতছাড়া মনে হয়। এটাই সেই মোড় যেখানে মানুষ আল্লাহকে খুঁজে পায়। এতদিন যা নির্ভর করছিলে, মানুষ, অর্থ, সম্পর্ক, অবস্থান, সব ব্যর্থ হয়ে গেলে তুমি টের পাও, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। এটাই এমন একটি উপলব্ধি যা শুধু পরীক্ষার মাধ্যমে অর্জন করা যায়। এটাই সত্যিকারের রহমত। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দারা সবচেয়ে বেশি পরীক্ষিত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা হয় নবীদের, তারপর তাদের অনুগামীদের। তিরমিজি। অর্থাৎ যত বেশি তুমি আল্লাহর প্রিয় হবে, তত বেশি তোমার ঈমানকে পরীক্ষা করা হবে। এটা শাস্তি নয়, এটা নির্বাচিত হওয়ার প্রমাণ। যেমন সেনাবাহিনীর সেরা সৈনিককে সবচেয়ে কঠিন প্রশিক্ষণ দেওয়া হয়, তাকে অপমান করতে নয়,
তাকে সেরা বানাতে। আল্লাহ তোমাকে কখনো অন্যায়ভাবে পরীক্ষা দেন না। আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন, আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না। সূরা ইউনূস ৪৪। তুমি যত কষ্টেই থাকো সেটা ন্যায়সঙ্গত, সেটা মঙ্গলের জন্য, সেটা তোমার ঈমানের অংশ এবং আল্লাহর জ্ঞানে এতে রয়েছে উপকার। তুমি বুঝতে না পারলেও আল্লাহ জানেন এটা তোমার জন্য কতটা প্রয়োজনীয়। তোমার পরীক্ষার শেষে অপেক্ষা করছে দুটো জিনিস, তওবা ও ঈমানের শক্তি। তুমি বদলে যাবে, আরো ভালো হবে, নতুন মানুষ হবে। আল্লাহর অনুগ্রহের দরজা। পরীক্ষা দীর্ঘ হয় কারণ পরের দরজাটি অনেক বড়। দরজাটি এমন যা তোমার দোয়া, তোমার চোখের পানি, তোমার ধৈর্য সবকিছুর প্রতিদান। পরীক্ষাকে রহমতে রূপান্তর করার প্রথম চাবি ইস্তিরজা। ইস্তিরজা মানে রাজানা ইলাল্লাহি, আমরা আল্লাহর কাছেই ফিরে গেলাম। যখন কোনো বিপদ আসে কুরআন নির্দেশ দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তার কাছেই ফিরব। সূরা বাকারা ১৫৬। এই একটি বাক্য বললে গুনাহ মাফ হয়, বিপদ সহজ হয়, হৃদয়ে সান্ত্বনা আসে, আল্লাহর রহমত নেমে আসে, ফেরেশতারা দোয়া করে। এটি শাস্তিকে রহমতে রূপান্তর করার সবচেয়ে দ্রুত উপায়। দ্বিতীয় চাবি সবর প্লাস দোয়া সমান আল্লাহর বিশেষ সাহায্য। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আমি সবরকারী ও সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। সূরা হুদ ১১৫। যখন তুমি সবর করো এবং দোয়া করো, আল্লাহ তোমাকে এক বিশেষ সাহায্য দেন, যাকে বলা হয় নুসরাতুল্লাহ, আল্লাহর নুসরা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সরাসরি সহায়তা। এই সাহায্য মানুষের ধারণার বাইরে, মানুষের সাহায্যের চেয়ে শক্তিশালী, দ্রুত, সঠিক সময় মতো। কখনো হয়তো তুমি জানোই না, কিন্তু আল্লাহ তোমার বিষণ্ণতা, দুঃখ, ভয়, উদ্বেগের বিরুদ্ধে যুদ্ধ করছেন তোমার হয়ে। তৃতীয় চাবি গুনাহ ছাড়ার সিদ্ধান্ত। যদি কোনো পরীক্ষা তোমাকে গুনাহ থেকে ফিরিয়ে আনে, তাহলে সেটি নিঃসন্দেহে রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেমন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ। গুনাহ ছেড়ে দিলে আল্লাহ পরীক্ষা হালকা করেন, রিজিক খোলেন, দুঃখ দূর করেন, মন পরিষ্কার হয়, জীবনে বারকাত আসে। তাই কষ্টের মাঝেও যদি তুমি বলো, হে আল্লাহ, আমি বদলাতে চাই, তাহলে সেই পরীক্ষা আসলে ছিল তোমার মুক্তির দরজা। চতুর্থ চাবি নামাজ, কষ্টের সবচেয়ে বড় ওষুধ। কুরআনে আল্লাহ বলছেন, সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে। সূরা বাকারা ৪৫। নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজ সেই শক্তি যা মনকে ভেঙে পড়া থেকে বাঁচায়। যখন তুমি সিজদায় পড়ে কান্না করো, তখন তুমি আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নিকট থাকে সিজদার সময়ে। মুসলিম। সিজদা হচ্ছে সেই স্থান যেখানে শাস্তি রহমতে রূপান্তরিত হয়। পঞ্চম চাবি হুসনে জান বিল্লাহ, আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দা আমার সম্পর্কে যা ধারণা করে আমি তার মতোই করি। বুখারী, মুসলিম। অর্থাৎ তুমি যদি মনে করো আল্লাহ তোমার জন্য ভালো চাইছেন, তাই হবে। যদি মনে করো আল্লাহ তোমাকে তুলে ধরবেন, তাই হবে। যদি বিশ্বাস করো তোমার পরীক্ষা শাস্তি নয়, উন্নতি, তাই হবে। তাই কঠিন সময়েও বলো, আল্লাহ
আমার জন্য ভালোই রাখবেন। এটা শুধু বাক্য নয়, এটা একটা শক্তিশালী ঈমান যা তোমার জীবনের সব দরজা খুলে দিতে পারে। আল্লাহ কখনো তোমাকে এমন পরীক্ষায় ফেলেন না যার মধ্যে কোনো ভালো নেই। তুমি দেখতে পাও না, কিন্তু আল্লাহ দেখেন। একদিন তুমি বুঝতে পারবে এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সুখ, জান্নাত, ঈমান সব দেয়ার সিদ্ধান্ত ছিল আল্লাহর। কুরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো, অথচ আল্লাহ তাতে বড় কল্যাণ রেখেছেন। সূরা নিসা 19। বিশ্বাস করো, তোমার বিপদের পিছনে এমন রহমত আছে যা তুমি ভবিষ্যতে কাঁদতে কাঁদতে উপলব্ধি করবে। আল্লাহ তোমার ধৈর্য নষ্ট হতে দেন না, কখনোই না। যখন তুমি দোয়া করো, নামাজ পড়ো, কাঁদো, লড়াই করো, ঈমান বাঁচিয়ে রাখো, আল্লাহ তা দেখেন। তিনি বলেন, তোমার প্রভু অবিচারকারী নন। সূরা ফুসসিলাত 46। আল্লাহ তোমার কষ্টকে পুরস্কারে পরিণত করেন, এই দুনিয়ায় এবং আখিরাতে। যে বিপদ তোমাকে আল্লাহর কাছে নিয়ে আসে সেটাই আসল রহমত, একটি গভীর সত্য। যে বিপদ তোমার তওবা করায়, যে বিপদ তোমাকে নামাজে ফেরায়, যে বিপদ তোমার হৃদয় নরম করে, সেটা কখনোই শাস্তি নয়। এটা আল্লাহর অত্যন্ত বিশেষ দয়া। আল্লাহর প্রতিশ্রুতি, কষ্টের পর অবশ্যই উন্নতি। শেষ কথা, আল্লাহ কখনো কষ্টকে শেষ ধাপ বানান না। কষ্ট হলো নতুন শুরুর সিঁড়ি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 11। তুমি যদি পরিবর্তিত হও, তোমার পরীক্ষা বদলে যাবে, আর আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি নিজেও কখনো যেতে পারতে না। পরীক্ষার প্রকৃত সত্য, পরীক্ষা শাস্তি নয়, পরীক্ষা ঈমানের পরিমাপক। পরীক্ষা এক দরজা যা রহমতের দিকে গায়। পরীক্ষা মানুষের অহংকার ভেঙে ঈমান জাগায়। পরীক্ষা দোয়ার শক্তি বাড়ায়। পরীক্ষা মানুষকে আল্লাহর কাছে টেনে আনে। পরীক্ষা তোমাকে নতুন, ভালো, শক্তিশালী মানুষ বানায়। পরীক্ষা শেষে আল্লাহর বিশেষ বরকত অপেক্ষা করে। তোমার পরীক্ষা তোমার জন্য লেখা রহমতের দরজা। আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না, এটা কুরআনের একটি বড় সত্য। আল্লাহ বলেন, তোমার রব কাউকে বিন্দু মাত্রও জুলুম করেন না। সূরা কাহাফ 49। তাহলে কেন সমস্যা আসে? কারণ আল্লাহ জানেন তুমি এর মধ্য দিয়ে উন্নত হবে, তুমি ঈমানের এক নতুন স্তরে পৌঁছাবে, তুমি বুঝবে আসল জীবন আল্লাহর পথে। মানুষ ভাবে কষ্ট এসেছে তাকে ভাঙতে, কিন্তু আল্লাহ কষ্ট দেন তাকে তৈরি করতে। আল্লাহ তোমাকে বন্ধ দরজা দেখান যাতে তুমি ভুল রাস্তা ছেড়ে দাও। জীবনে কিছু ঘটনা হয়, চাকরি নষ্ট, রিলেশনশিপ ভেঙে যাওয়া, ব্যর্থতা, সুযোগ হারানো, পরিকল্পনা ব্যর্থ হওয়া। তুমি ভাবো এই দরজাটা বন্ধ হয়ে গেল, কিন্তু আল্লাহ বলেন, হয়তো তুমি কিছু অপছন্দ করো, কিন্তু তাতে তোমার জন্য মঙ্গল আছে। সূরা বাকারা 2:1-6। আল্লাহ কখনো কখনো দরজা বন্ধ করেন যাতে তুমি ভুল রাস্তায় বেশি দূর না চলে যাও। তুমি টের পাও না, কিন্তু আল্লাহ জানেন তুমি কি থেকে বাঁচলে। পরীক্ষা তোমার ঈমানকে পরিশুদ্ধ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেমন স্বর্ণকে বিশুদ্ধ করে, তেমনি পরীক্ষা মুমিনকে বিশুদ্ধ করে। হাকিম। মুমিনের জীবন আগুনে শুদ্ধ হওয়ার প্রক্রিয়া। যত বেশি পরীক্ষা আসে তত বেশি ঈমান পরিষ্কার হয়, গুনাহ ঝরে যায়। আল্লাহ তোমাকে ধীরে ধীরে উন্নত করেন এক অদৃশ্য প্রশিক্ষণে। তুমি আগে যাই ছিলে
এখন আল্লাহ তোমাকে অন্য কিছু বানাতে চান, তাই তিনি তোমাকে নানাভাবে প্রশিক্ষণ দেন। ধৈর্যের পরীক্ষা, তাওয়াক্কুলের পরীক্ষা, রিজিকের পরীক্ষা, সম্পর্কের পরীক্ষা, দুয়ার পরীক্ষা, নৈতিকতার পরীক্ষা। তুমি ভাবো, আমি কেন এত কিছু সহ্য করছি? কিন্তু আকাশের ফেরেশতারা দেখছে তুমি ধীরে ধীরে একটি বিশেষ বান্দায় পরিণত হচ্ছ। একজন এমন বান্দা যাকে আল্লাহ নুসরা, সাকিনা, রাহমত, বরকত এসব বিশেষ উপহার দিতে চান। আল্লাহ তোমাকে কিছু হারাতে দেন যাতে তুমি আরো বড় কিছু পাও। তুমি কখনো কি খেয়াল করেছো, যেসব মানুষ জীবনে বড় সফলতা অর্জন করে তারা প্রায় সকলেই একসময় ভীষণ বিপদে ছিল। কেউ সম্পদ হারিয়েছে, কেউ পরিবার হারিয়েছে, কেউ মানসিক কষ্টে ছিল, কেউ অবহেলার শিকার, কেউ বড় ব্যর্থতা পেয়েছে। তুমি ভাবো, আমি সব হারালাম, কিন্তু আল্লাহ বলেন, কষ্টের সঙ্গে আসে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহ 6। অর্থাৎ তুমি হারাও কিন্তু আরো বেশি পাও। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরস্কার যত বড়, পরীক্ষা তত বড়। তিরমিজি। তুমি যদি বড় পরীক্ষা দিচ্ছ, তাহলে বুঝে নাও তোমার জন্য বড় পুরস্কার অপেক্ষা করে। তোমার জন্য বড় নিয়ামত লেখা আছে। তুমি নির্বাচিত। আল্লাহ ছোট মানুষকে বড় পরীক্ষা দেন না। বড় মন, বড় ঈমান, এদেরই পরীক্ষা বড় হয়। পরীক্ষা তোমাকে মানুষ নয়, আল্লাহর ওপর নির্ভর করতে শেখায়। জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু এবং সবাই ব্যর্থ হয়ে যায়। বন্ধু না, পরিবার না, টাকা না, কেউই কিছু করতে পারে না। তখন তুমি শিখে যাও, আমার পাশে কেউ নেই, কিন্তু আল্লাহ আছেন। এই উপলব্ধি মানুষকে বদলে দেয়। এই উপলব্ধি মানুষকে হয় আল্লাহর বন্ধু বানিয়ে দেয়। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। মানুষ পাশে থাকা বড় ব্যাপার না, আল্লাহ পাশে থাকা এটাই আসল শক্তি। পরীক্ষা তোমার জীবনে নূর এনে দেয়। গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়। কষ্ট সেই অন্ধকার ভেঙে নূর এনে দেয়। তুমি কাঁদো, নামাজ পড়ো, দোয়া করো, কুরআন পড়ো, এই সব কাজগুলো সেই নূরকে শক্তিশালী করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার হৃদয়ে নূর নেমে আসে। বুখারী। পরীক্ষা সেই নূরের দরজা খোলে। পরীক্ষার আসল সৌন্দর্য, তুমি একা নও। তুমি যখন রাতে চুপচাপ কাঁদো, তোমার বুক ভেঙে আসে, হৃদয় ভারী হয়ে যায়, আল্লাহ তা দেখেন। আল্লাহ জানেন তোমার প্রতিটি দোয়া, প্রতিটি ব্যথা, প্রতিটি ধৈর্য। এবং আল্লাহ বলেন, আমি খুব কাছেই আছি, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা বাকারা 186। তোমার পরীক্ষা আল্লাহর অজানা নয়। তোমার কান্না ইগনোর করা হয় না, তোমার দোয়া বাতিল হয় না। পরীক্ষার ভেতর রহমত চিনে নাও। পরীক্ষা তোমাকে তাওবা শেখায়। পরীক্ষা তোমার দোয়াকে শক্তিশালী করে। পরীক্ষা তোমাকে আল্লাহর নিকটে আনে। পরীক্ষা তোমাকে নতুন মানুষ বানায়। পরীক্ষা তোমাকে পরিশুদ্ধ করে। পরীক্ষা তোমাকে ভুল দিক থেকে সরিয়ে আনে। পরীক্ষা তোমাকে আরো বড় বরকতের জন্য প্রস্তুত করে। পরীক্ষা মানে আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং নজরে রেখেছেন। যে বিপদ তোমার ঈমান বাড়ায়, সেটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। মানুষ ভেঙে পড়ে কারণ সে ফলাফল দেখে, আল্লাহ দেখেন প্রক্রিয়া। আমরা সবসময় দেখি, আজ আমার কি হলো, আজ কি হারালাম, আজ কি পাওয়া গেল। কিন্তু আল্লাহ দেখেন তুমি কেমন ধৈর্য ধরলে, তুমি আল্লাহকে কতবার ডাকলে, তুমি কতটা ভরসা রাখলে, তুমি কতটা বদলালে। আল্লাহ কখনো ফলাফল দিয়ে বিচার করেন না, তিনি বিচার করেন তুমি পরীক্ষার সময় কে ছিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল। মুসলিম। অন্তর পরিষ্কার থাকলে পরীক্ষা কখনো শাস্তি নয়, বরং রহমত। পরীক্ষা তোমাকে এমন শক্তি দেয় যা আর কোনো জিনিস দিতে পারে না। মানুষ সুখে যত বড় হয়, তার চেয়ে হাজার গুণ বড় হয় কষ্টে। কারণ কষ্ট মানুষকে সত্যিকারের বিনয়ী করে।
কষ্ট মানুষকে বাস্তববাদী করে, কষ্ট মানুষকে পরিণত করে, কষ্ট মানুষকে অভিজ্ঞতা দেয়, কষ্ট মানুষকে দোয়ার মানুষ বানায়, কষ্ট মানুষকে আল্লাহের দিকে ঠেলে দেয়। তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সবচেয়ে কষ্টের দিনগুলো। তুমি যেদিন কাঁদতে কাঁদতে নামাজ পড়েছ, সেদিন আসলে তুমি খুব শক্তিশালী হয়ে উঠেছিলে। আল্লাহ তোমাকে ব্যথা দেন, কিন্তু ভাঙতে নয়, গঠন করতে। এটা এমন যেমন একজন কারিগর লোহাকে বারবার পিটিয়ে সুন্দর একটি তলোয়ার বানায়। সেই লোহা যদি কথা বলতে পারত, বলতো, কেন আমাকে এমন মারছো? কিন্তু কারিগর জানে শেষে সে হবে শক্তিশালী, মূল্যবান, অসাধারণ একটা অস্ত্র। আল্লাহ তোমাকে যখন পরীক্ষা দেন, সেটা তোমাকে পরিণত করার জন্য। তুমি ভাবো সব শেষ, আল্লাহ ভাবেন এখন শুরু। পরীক্ষা আসে কারণ তুমি আল্লাহের কাছে বিশেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। তিরমিজি। এটা শুনে প্রথমে ভয় লাগতে পারে, কিন্তু এর গভীর অর্থ হলো আল্লাহ কাউকে ভুলে গেলে তাকে পরীক্ষা দেন না। যাদের ঈমান আল্লাহর কাছে মূল্যবান, তাদেরই পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষা তোমার উপর পড়েছে মানে তুমি বাদ পড়নি, তুমি আল্লাহের সিস্টেমের ভিতর আছো। আল্লাহ কখনো পরীক্ষা দিয়ে ক্লান্ত করেন না। তিনি দেখেন তুমি কতটা চাচ্ছ জাহান্নাম থেকে বাঁচতে। কেউ দুনিয়া নিয়ে ভাবে, আল্লাহ তার পরীক্ষা হালকা করেন। কেউ আখিরাত নিয়ে ভাবে, আল্লাহ তার পরীক্ষা বরকত বানিয়ে দেন। তাই সবসময় বলো, হে আল্লাহ, আমি ধৈর্য চাই না, আমি চাই আপনার সান্নিধ্য। যে আল্লাহের কাছে সান্নিধ্য চায়, তার কষ্ট আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেন। পরীক্ষা কখন শাস্তি হয়ে যায়, সতর্কতা জানুন। পরীক্ষা রহমত, কিন্তু কখনো কখনো শাস্তিও হতে পারে। দুটোর পার্থক্য কি? পরীক্ষা যদি মানুষকে আল্লাহের দিকে টেনে নেয়, তবে এটা রহমত। পরীক্ষা যদি মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তবে এটা শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ইচ্ছা আল্লাহ তার মঙ্গল চান, তাকে আল্লাহ কষ্ট দেন। অর্থাৎ ভালো মানুষ কষ্ট পেলে সে আল্লাহের কাছে আরেকটু এগিয়ে যায়। আর যে দুনিয়ার জন্য কষ্ট পেয়ে আল্লাহকে ভুলে যায়, তার কষ্ট হয় সতর্ক বার্তা। পরীক্ষাকে সহজ করার 5টি বাস্তব আমল। এগুলো নিয়মিত করলে ধৈর্য অনেক সহজ হবে, হৃদয় নরম হবে, আত্মা হালকা হবে। 1. ইন্না লিল্লাহি পড়ে থেমে যাও। এই বাক্য শুধু দুঃখের সময় পড়ে না, এটা হলো আত্মাকে রিসেট করার সিস্টেম। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, আমরা আল্লাহের এবং আল্লাহের কাছেই ফিরে যাব। এই বাক্য বললে বিপদ সাথে সাথে হালকা হয়ে যায়। 2 রাকাত সলাতুল হাজত নিজস্ব অভ্যাসে পরিণত করুন। কোনো সমস্যায় পড়লেই 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহের কাছে মন খুলে বলুন। এই নামাজকে বলা হয় সমস্যা কাটানোর গোপন চাবি। 3. প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন। চাইলে অডিও শুনলেও হবে। যারা নিয়মিত কোরআন পড়ে, তাদের পরীক্ষা কখনো দুর্বল করে না। 2 হাতে দোয়া। 10 মিনিট চুপচাপ। দোয়ার শক্তি এত বেশি যে এটি কদরকে বদলে দিতে পারে। তোমার দোয়া আল্লাহ নিজ হাতে লিখে রাখেন। এটা কল্পনা করলেই মন শান্ত হয়ে যায়। জিকির। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটি নবীদের জিকির। মুসা আলাইহি ও ইব্রাহিম আলাইহি কঠিন পরীক্ষায় এটি পড়তেন। পড়লে হৃদয়ের শক্তি ফিরে আসে। পরীক্ষাকে ভয় নয়, বুঝে নাও। পরীক্ষা মানেই আল্লাহ তোমাকে ভুলে যাননি। তিনি তোমাকে তৈরি করছেন, তিনি তোমাকে উঠাতে চান, তিনি তোমাকে পরিশুদ্ধ করছেন, তিনি তোমাকে রহমতের জন্য প্রস্তুত করছেন। যে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ তাকে কখনো ফেলেন না। যে পরীক্ষা তোমাকে পরিবর্তন করায়, সেটাই রহমত। মনে রাখুন, আল্লাহর রহমত কখনো সবসময় সুখ দিয়ে আসে না, কখনো আসে কষ্ট দিয়ে। কারণ সুখ মানুষকে বদলায় না, কষ্ট মানুষকে বদলায়। যে বিপদ তোমাকে অহংকার থেকে দূরে রাখে, অন্যদের প্রতি নম্র করে, নামাজে স্থির করে, দোয়ায় কান্না এনে দেয়, আল্লাহকে মনে করিয়ে দেয়, হৃদয়ে ভয় জাগিয়ে দেয়, আত্মাকে পরিষ্কার করে, সেই পরীক্ষা শতভাগ রহমত। কারণ আল্লাহ বলছেন, সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করবে, অথচ তাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সূরা বাকারা
2:116। অপছন্দের রহমত, এটাই আল্লাহর রহস্যময় ভালোবাসা। 2, আল্লাহ দেরি করেন কেন? কারণ তিনি তোমাকে রক্ষা করছেন। মানুষ ভাবে আল্লাহ দেরি করছেন মানে রাগ করেছেন, কিন্তু সত্য হলো আল্লাহ দেরি করেন তখনই যখন সেই জিনিসটি সময়ের আগে দিলে তোমার ক্ষতি হয়ে যেত। ঠিক যেমন একজন মা শিশুকে ছুরি দেয় না, শিশু ভাবে মা আমাকে দিতে চায় না, আসলে মা দিচ্ছে না কারণ সে বাঁচাতে চায়। তুমি যেটা চাইছো, বিয়ে, রিজিক, চাকরি, শান্তি, স্বপ্ন, ভবিষ্যৎ, আল্লাহ হয়তো জানেন এটা এখন দিলে তুমি ভেঙে পড়বে, তাই তিনি অপেক্ষা করাচ্ছেন যাতে তোমার হাত শক্তিশালী হয়ে ওঠে। আল্লাহ কখনো না বলেন না, তিনি বলেন সময় এখনো হয়নি। আল্লাহ কষ্ট দিয়ে আসলে তোমার গুনাহ ঝরিয়ে দিচ্ছেন। রোগ, দুঃখ, ক্ষতি মানুষকে কাঁদায়, মানুষকে কষ্ট দেয়, কিন্তু আল্লাহ বলেন মুমিনের শরীরে যে কাঁটার খোঁচাও লাগে তার বদলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। এটি কল্পনা করুন, তোমার চোখের পানি তোমার গুনাহ ধুয়ে দিচ্ছে, তোমার কষ্ট তোমার আত্মাকে পরিষ্কার করছে, তোমার দোয়া তোমার ভবিষ্যৎ খুলে দিচ্ছে। এটাই তো রহমত। তোমার জীবনে যদি 4টি জিনিস থাকে, বুঝে নিও কষ্ট রহমত। 1, তোমার নামাজ ঠিক আছে। যদি দুঃখ আসার পর তুমি নামাজে ঠিক থাকো, জেনে নিও আল্লাহ তোমার হাত ধরে রেখেছেন। 2, তোমার হৃদয় গুনাহ নিয়ে ভয় পায়। যদি গুনাহ করতে ভয় লাগে, বুঝবে আল্লাহ তোমাকে সোজা পথে রাখছেন। 3, তুমি দোয়া করতে পারো, কারণ দোয়া করার তাওফিক পাওয়া রহমতের বড় লক্ষণ। 4, তুমি আল্লাহকে ভুলে যাওনি। যে আল্লাহকে মনে করে আল্লাহ তাকে ভুলে যান না। 5, আল্লাহ কখনো পরীক্ষা দেন তোমার মান বাড়ানোর জন্য। যেমন ধরুন, তোমাকে যদি একটি ছোট পরীক্ষা দেওয়া হয়, তবে তার পুরস্কারও ছোট। কিন্তু যাকে আল্লাহ বড় করতে চান তাকে বড় পরীক্ষা দেন। যারা বড় মানুষ, যাদের হৃদয় শক্তিশালী, যাদের মর্যাদা বেশি, তাদের পরীক্ষাও বেশি। নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন ছিল, তাদের মর্যাদা সবচেয়ে বেশি ছিল। তাই তোমাকে যদি বারবার বড় পরীক্ষা পার করতে হয়, তা মানে আল্লাহ তোমাকে বড় করছেন। কখনো আল্লাহ পরীক্ষার মাধ্যমে তোমাকে একটি বদ অভ্যাস থেকে মুক্ত করেন। অনেক সময় আল্লাহ তোমাকে একটি কষ্ট দেন, তুমি সেই কষ্টে গুনাহ থেকে দূরে যাও, সেই গুনাহ না করার অভ্যাস তৈরি হয়, তোমার জীবন বদলে যায়। তুমি ভাবো পরীক্ষা এসেছে, আল্লাহ ভাবেন তোমাকে আমি পরিষ্কার করছি, তুমি হব সব শেষ। আল্লাহ ভাবেন এটাই তোমার নতুন শুরু। আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে সহজ উপায় 1 বাক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ দয়ালু, তোমরা তাঁর কাছে দয়া চাও। এটা আশ্চর্য নয় কি? মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ আরো ভালোবাসেন। যে কান্না করে দোয়া করে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। পরীক্ষা যত বাড়ে, রহমত তত বাড়ে। পরীক্ষা শাস্তি হলে মানুষ আল্লাহ থেকে দূরে যায়, পরীক্ষা রহমত হলে মানুষ আল্লাহর কাছে আরো কাছে যায়। আর তুমি যদি এই সিরিজ শুনে থাকো, জেনে নিও আল্লাহ তোমাকে কাছে রাখছেন। তিনি চান তুমি তার ওপর ভরসা রাখো, তিনি চান তুমি শক্তিশালী হও, তিনি চান তুমি আবার নতুন করে শুরু করো, আশা, ঈমান এবং তাওয়াক্কুল নিয়ে। যারা প্রিয় তাদের আল্লাহ আলাদা ক্লাসে রাখেন। মানুষ ভাবে কেন আমাকে বারবার কষ্ট দিচ্ছেন আল্লাহ? আসল সত্য হলো আল্লাহ তোমাকে বারবার পরীক্ষা দেন, কারণ তুমি তার কাছে স্পেশাল। যেভাবে সাধারণ ছাত্রদের সহজ পরীক্ষা হয় আর মেধাবী ছাত্রদের কঠিন, তুমিও আল্লাহর চোখে মেধাবী, তাই পরীক্ষা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের উপর, তারপর তাদের উপর যারা তাদের পথ অনুসরণ করে। তিরমিজি। মানে তুমি পরীক্ষা পাচ্ছ কারণ তোমার ঈমানকে আল্লাহ উচ্চমানের করতে চান। আল্লাহ তোমাকে পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণ দেন। জীবনে কিছু ঘটনা ঘটে যা প্রথমে বোঝা যায় না, পরে বোঝা যায় আল্লাহ আমাকে এগুলো দিয়ে তৈরি করছিলেন।
আপনার জীবনের ভাঙা সম্পর্ক, হারানো সুযোগ, আর্থিক দুঃসময়, অসুস্থতা, অপমান, ব্যর্থতা সবকিছুই ছিল এক একটি প্রশিক্ষণ। যতদিন আপনি প্রস্তুত না, আল্লাহ সেই দরজা খুলবেন না। কিন্তু যেদিন খুলবেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অপেক্ষা করা সার্থক হয়েছে। আল্লাহর পরীক্ষা কখনো থামিয়ে রাখা নয়, বরং ভুল জায়গা থেকে সরিয়ে নেওয়া। যখন কোনো দরজা বন্ধ হয়ে যায়, মানুষ ভাবে শাস্তি এসেছে, কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাকে এর চেয়েও ভালো কিছু দেব। যে চাকরি নেই, যে সুযোগ মিস হলো, যে সম্পর্ক ভেঙে গেল, যে পথ বন্ধ হয়ে গেল, এগুলো শাস্তি নয়, এগুলো স্মরণ করিয়ে দেয় আল্লাহ সেই পথে তোমাকে পাঠাতে চাননি। তিনি তোমার জন্য আরো ভালো পথ রেখেছেন। ঠিক যেমন একজন বাবা সন্তানের হাত ধরে বিপদ থেকে দূরে নিয়ে যায়। আল্লাহ পরীক্ষা দেন, কিন্তু একই সঙ্গে দেখান তিনি কতটা কাছে আছেন। পরীক্ষার সময় আল্লাহ তিনভাবে সাহায্য পাঠান। এক, মানুষের মাধ্যমে। কাউকে পাঠিয়ে দেন যার কথা আপনাকে শান্ত করে। দুই, কোরআনের মাধ্যমে। কোনো আয়াত আচমকা আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। তিন, অন্তরের মাধ্যমে। হৃদয়ে আল্লাহ এমন শক্তি দেন যা আগে কখনো ছিল না। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সে এসব অনুভব করতে পারে না। যারা অনুভব করে তারা আল্লাহর প্রিয়। আল্লাহর পরীক্ষা কখনো আপনার ভবিষ্যৎ থেকে কোনো বিপদ সরিয়ে দেয়। অনেক সময় আপনি জানেন না কোন সমস্যা আপনাকে ধ্বংস করতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ আপনাকে ছোট একটি কষ্ট দেন যাতে বড় বিপদ সরে যায়। যেমন আপনি কয়েক হাজার টাকা হারালেন, কিন্তু হয়তো বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন। আপনি একটি চাকরি পেলেন না, কিন্তু হয়তো সেই পরিবেশ আপনার ঈমান নষ্ট করত। আপনি এক সম্পর্ক হারালেন, কিন্তু হয়তো সেই সম্পর্ক আপনাকে ভুল পথে নিয়ে যেত। আল্লাহ বলেন, আমি জানি তোমরা জানো না। বাকারা 216। যদি তুমি বুঝতে পারতে আল্লাহ কতগুলো বিপদ তোমার জীবন থেকে সরিয়ে নেন, তুমি কখনো হতাশ হতে না। কষ্ট আপনাকে সোয়াবের এমন পাহাড় দেয় যা আপনি স্বাভাবিক অবস্থায় কখনো পেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি দুঃখ, কষ্ট, রোগ, চিন্তা, এমনকি শরীরের একটি কাঁটার খোঁচাও গুনাহ মাফের কারণ হয়। বুখারী। আপনি কষ্ট পাচ্ছেন, আপনার গুনাহ যাচ্ছে। আপনি দোয়া করছেন, আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে। আপনি ধৈর্য ধরছেন, আপনার মর্যাদা বাড়ছে। আপনি রাতের ঘুম হারাচ্ছেন, এটা আপনার আখিরাতের আলো হয়ে যাচ্ছে। এটা কি শাস্তি? না, এটা রহমত, অপরিসীম রহমত। কষ্টের মাঝে আল্লাহ যে 3টি চিহ্ন দেন, এগুলো দেখলে বুঝবেন রহমত আপনাকে ঘিরে রেখেছে। 1, অন্তরে অকারণ শান্তি আসে। চারপাশে ঝড়, তবুও মনে হয় আল্লাহ আছেন, এটা রহমতের লক্ষণ। 2, দোয়ার দিকে হৃদয় নরম হয়ে যায়। দোয়া করতে ইচ্ছা হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমন্ত্রণ। 3, গুনাহে আগ্রহ কমে যায়। যে ব্যক্তি কষ্টে আল্লাহর দিকে দৌড়ায়, আল্লাহ তার গুনাহ দূর করে দেন। পরীক্ষাকে ভয় করবেন না, বরং আল্লাহর রহমত খুঁজুন। পরীক্ষা আপনার শত্রু নয়, আল্লাহর শাস্তি নয়, বরং আল্লাহর তৈরি করা একটি প্রশিক্ষণ ব্যবস্থা, যা আপনাকে উন্নত করে, আপনাকে পবিত্র করে, আপনাকে শক্তিশালী করে এবং আপনাকে আল্লাহর কাছে আরো নিকটবর্তী করে। পরীক্ষা হচ্ছে আল্লাহর ভাষা, যার মাধ্যমে তিনি বলেন, আমি তোমাকে প্রস্তুত করছি, তোমার জন্য আমি ভালো কিছু রেখেছি, তুমি শুধু ধৈর্য ধরো আর আমার উপর ভরসা করো। আল্লাহ কেন বারবার মনে করিয়ে দেন, আমি তোমার সঙ্গেই আছি। মানুষ যখন কঠিন পরীক্ষার ভিতর দিয়ে যায়, একসময় এমন হয় সে সব হারিয়ে ফেলে, বিশ্বাস, শক্তি, মনোবল, এমনকি কখনো কখনো দোয়া করার ক্ষমতাটাও। আর ঠিক সেই জায়গায় আল্লাহ এক অবাক করা সত্য আমাদের সামনে তুলে ধরেন, আমি তোমার সাথে আছি। আল্লাহর মাইয়াত, এই ধারণাই সবচেয়ে বড় প্রশান্তি। কোরআনে আল্লাহ বারবার বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। দেখুন, এটা শুধু একটা বাক্য নয়, এটা এমন একটি প্রতিশ্রুতি যা একজন মুমিনকে ভেঙে যেতে দেয় না। মানুষ যখন পাশে থাকে, সে হয়তো কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ যখন পাশে থাকেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। পরীক্ষা কখনো শাস্তি নয়, বরং আল্লাহর কাছে কাছে ডাকার একটি উপায়। অনেক সময় আমরা বুঝতে পারি না কষ্ট আসলে কেন আসে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। কিছু কষ্ট আসে আমাদের অহংকার ভাঙতে, কিছু আসে আমাদের অপরাধ স্মরণ করিয়ে দিতে, আর কিছু আসে আমাদের হৃদয়কে নরম করতে, যাতে আমরা আবার আল্লাহর দিকে ফিরি। কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে কাঁদতে কাঁদতে ফিরে আসে।
কখন কষ্ট রহমত হয়ে যায়? যখন তুমি কষ্ট পেয়েও আল্লাহকে দোষ দাও না, বরং বলো, ইয়া রব্বি, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি জানি তোমার পরিকল্পনা আমার জন্যই ভালো। এই জায়গাটা, এই মোমেন্টটা, এটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এটাই সেই মুহূর্ত যখন পরীক্ষা শাস্তি থেকে রহমত হয়ে যায়। হাদিসে আসে, যার প্রতি আল্লাহ মঙ্গল করতে চান তাকে আল্লাহ পরীক্ষা দেন। এটা শুনে হয়তো কেউ প্রশ্ন করতে পারে, মঙ্গল করতে চাইলে কষ্ট কেন? কারণ কষ্ট মানুষকে পবিত্র করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, কষ্ট মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্য থেকে আল্লাহর দিকে নিয়ে যায়। জীবন কখনো কখনো পাহাড়ের মতো দাঁড়ায় সামনে, কিন্তু মনে রেখো, মানুষ পাহাড় ভাঙতে পারে না, কিন্তু আল্লাহ এক মুহূর্তে পথ বানিয়ে দেন। একটি গভীর সত্য, যখন তুমি আর কাউকে না পাও, আল্লাহ তখনই তোমাকে সবচেয়ে বেশি কাছে রাখেন। তোমার পরীক্ষাকে ভয় পেও না, ভয় পেও সেই অবস্থাকে যখন কষ্ট এসে তুমি আল্লাহকে ভুলে যাও। বরং বলো, ইয়া রব্বি, এই কষ্টটা আমাকে ভেঙে না দিক, বরং আমাকে তোমার কাছে নিয়ে যাক।